আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আমরা আজকে আপনাদের অনুরোধে আপনাদেরকে দেখাতে চলেছি সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার সালাত। আমরা এই মৌসুমে এসে সবাই এই বিষয়টার ক্ষেত্রে ভুক্তভোগী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তোবা আমাদের প্রতি রাগান্বিত রয়েছেন, যার কারণে অনেক খরা চলে গেল, আমাদেরকে বৃষ্টি দেওয়া হয়নি আল্লাহ তাআলার পক্ষ থেকে। অবশ্য কিছু কিছু সময় হয়েছে, কিন্তু খরা, রৌদ্র, গরমের সময়গুলো বেশ গিয়েছে আমাদের ওপর দিয়ে। তো এ বিষয়ে যখন আমরা সালাতুল ইস্তিসকা পড়ব বা বৃষ্টি প্রার্থনা করব, এক্ষেত্রে কিছু নিয়ম সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি। বাকি দোয়ার বিষয়গুলো বিভিন্ন বই পুস্তক থেকে আপনারা সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ। সালাতুল ইস্তিসকার ক্ষেত্রে তিনটা পদ্ধতি আমরা দেখতে পাই। হাদিসের বিবরণ অনুযায়ী তিনটা পদ্ধতি রয়েছে। তার এক নম্বর পদ্ধতি হচ্ছে যে মুসল্লিরা যে যার অবস্থান থেকে হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে ইস্তিসকার জন্য, যে আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দান করো। মানে বিভিন্নভাবে নিজেদের পাপগুলোকে স্বীকার করে, কান্নাকাটি করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে বৃষ্টি প্রার্থনা করতে হবে। নিজেদের দোষ ত্রুটিগুলোকে আগে উপস্থাপন করে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করবেন, যে যার অবস্থান থেকে একা একাই। এটা একটা বিষয়। তা আপনি বলবেন যে বৃষ্টি প্রার্থনার সময় নাকি সম্মিলিত মোনাজাত করা যাচ্ছে, একা একা কেন? এটা আপনাকে বলছি যে আপনি যখন একা একা করবেন তখন, মানে আমি আমার অবস্থান থেকে করছি, আরেকজন তার জায়গা থেকে করছে, আরেকজন তার জায়গা থেকে করছে, সব এককভাবে, তখন এটা একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে জুমার খুতবায় মুসল্লিদেরকে নিয়ে হাত তুলে মোনাজাত করা বা হাত তুলে দোয়া করা, সবাই মিলে একসাথে। যে খুতবা চলছে, খুতবা চলাকালীন সময়ে যেমনভাবে সহিহ বুখারী ইস্তিসকা অধ্যায়গুলোতে দেখবেন, বৃষ্টি প্রার্থনার অধ্যায়ে দেখবেন যে জনৈক বেদুইন ব্যক্তি খুতবা চলাকালীন সময়ে চলে আসছে। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আল্লাহ রাসূল, এত খরা, এত রৌদ্র, এত গরম পড়ছে যে আমাদের পশুগুলো সব মানে মরে যাওয়ার মতন অবস্থা, আমাদের খুব কষ্ট হচ্ছে। আল্লাহ রাসূল, আপনি একটু আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করুন। এখান থেকে দুইটা জিনিস স্পষ্ট হয়। সেটা একটা হচ্ছে বৃষ্টি প্রার্থনা করার জন্য দোয়ার প্রতি আল্লাহ রাসূলকে আহ্বান করা, আরেকটা হচ্ছে যে ওসিলা দিয়ে দোয়া, সৎ ব্যক্তির ওসিলা দিয়ে যে দোয়া করা যায়, এটা একটা হচ্ছে পদ্ধতি। তো যাই হোক, আজকে আমাদের যেটা বিষয় আলোচনার, সেটা আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি। তো যখন কেউ বলবে বা দেখছেন যে এইরকম খরা, এইরকম রৌদ্র পড়ছে, বৃষ্টি হচ্ছে না, তখন আপনি বা ইমাম যিনি হবেন জুমার খুতবা চলাকালীন সময়েই সবাইকে বলবেন যে এখন আমরা আল্লাহ তাআলার কাছে বৃষ্টি প্রার্থনা করব। তো এখানে আপনি হাত না তুলেও করতে পারেন, যে শুধুমাত্র আপনি দোয়া পড়ছেন, মুসল্লিরা আমিন আমিন বলছে, এটাও করতে পারেন। আবার সবাই মিলে হাত তুলেও করতে পারেন, হাদিস তার স্পষ্ট বিবরণ। তো এখানে হাত তুলে দোয়া করবেন, এখানে সবাই মিলে হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তাহলে এটা গেল একটা পদ্ধতি। আর তৃতীয় পদ্ধতি হচ্ছে যে মাঠে গিয়ে সালাত আদায় করা। মুসল্লিদেরকে নিয়ে যাবেন, গিয়ে মাঠে সালাত আদায় করবেন এবং বৃষ্টি প্রার্থনা করবেন। এক্ষেত্রে নিয়ম হলো যে আপনি আগে সালাত আদায় করবেন, তারপরে খুতবা দিবেন, দিয়ে আপনি বৃষ্টি প্রার্থনা করবেন। এটা একটা নিয়ম। দ্বিতীয় নিয়ম হচ্ছে যে আপনি আগে খুতবা দিবেন, তারপরে সালাত আদায় করবেন, এরপরে আপনি সবাইকে নিয়ে কিবলামুখী হয়ে দোয়া করবেন। এটা একটা পদ্ধতি। তাহলে আপনি যেটাই করেন না কেন করতে পারবেন। এক্ষেত্রে কেউ কেউ বলেছেন, সহিহ ফিকহুস সুন্নাহর মধ্যে এর বিবরণগুলো পাবেন বিস্তারিতভাবে, যে যখন আপনি সালাত আদায় করছেন, তাতে সালাত আগে খুতবা পড়ে বা খুতবা আগে সালাত পড়ে, যেটাই হোক না কেন, এখন আপনি যখন সালাত আদায় করবেন তখন ঈদের সালাতের ন্যায় সূরাগুলো পড়বেন। যেমন প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া। এটা একটা বিবরণ রয়েছে। তা আপনি যদি এটা পারেন তো করবেন, না পারলে অন্য যে কোনো সূরা আপনার মুখস্থ রয়েছে সেগুলো দিয়ে আপনি করার জন্য চেষ্টা করেন। এবার আপনি যখন হাত তুলে দোয়া করবেন, তার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন কি, যখন তিনি কিবলামুখী হয়ে দোয়া করতেন, ওই সময় তিনি চাদরকে উল্টিয়ে নিতেন। গায়ে তিনি চাদর পরে থাকতেন, সেই চাদরকে উল্টিয়ে নিতেন। আমরা
আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করি চাদরটা কিভাবে উল্টাবেন। এ বিবরণটা আমি নিজেও আগে জানতাম না, তা শেখার পরে মনে হলো যে আলহামদুলিল্লাহ সুন্দর একটা পদ্ধতি এবং আল্লাহ রসুল যেখানে করেছেন সেটা প্রত্যেকটা মানুষের জানা প্রয়োজন। এই যে চাদরটা এভাবে রাখছেন, এভাবে চাদরটা আছে। এবার ডান হাত দিয়ে এই যে বাম দিকের শেষ কোণাটা ধরবেন, বুঝতে পারছেন, এটা ধরলেন। আর বাম হাত দিয়ে ডান দিকের এই কোণাটা ধরবেন, কই এই যে এই কোণাটা ধরবেন, বুঝতে পারছেন। এই যে এটা ডান দিক, তাহলে এটা ধরলাম আমি বাম হাত দিয়ে, আর এটা ছিল বাম দিক, তাহলে আমি এই শেষ দিক ধরলাম। শেষ দিক ধরে এইভাবে উল্টিয়ে এভাবে দিয়ে নেবেন, তাহলে চাদর উল্টানো হয়ে গেল। এটার মধ্যে একটা হিকমত হলো যে আল্লাহ তাআলাকে আপনি বুঝাচ্ছেন, বলছেন যে আল্লাহ যে খরা তুমি দিয়ে রেখেছো এটা তো আমাদের প্রতি একটা শাস্তিও হতে পারে, তা আল্লাহ তুমি এই জিনিসটাকে এইভাবে করে উল্টিয়ে আমাদের প্রতি দয়া করে বৃষ্টি দান করো। চাদর উল্টানোর এটা একটা হিকমত। আবার চাদর উল্টানোর নিয়মটা আপনাকে দেখাই, তাহলে সহজে বুঝতে পারবেন। এই দিক হলো ডান দিক, ডান দিক, তো এই ডান দিকের আমি নিচের কোণা ধরলাম, আর এই যে এটা ছিল বাম দিক, বুঝতে পারছেন, এই যে বাম দিক, তো বাম দিকের আমি নিচের কোণা ধরলাম, ধরে এই উল্টে দিলাম। এটা হলো চাদর উল্টানোর নিয়ম। তারপরে তখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। দোয়া করার ক্ষেত্রে মুসল্লিরাও কেবলামুখী আছে, আপনিও কেবলামুখী থাকবেন। এরপরে দোয়া করার ক্ষেত্রে আপনি এই হাত, আমরা স্বাভাবিকভাবে যখন দোয়া করি তখন কি করি, মোনাজাত করার সময় এইভাবে করে হাত উঠাই, মানে আমাদের হাতের তালুটা উপরের দিকে থাকে, আসমানের দিকে, চেহারা বরাবর হাত উঠাই। এখন আপনি যখন বৃষ্টি প্রার্থনা করছেন তখন আপনি হাতের পিঠকে উপর দিকে করবেন, আসমানের দিকে, এইভাবে করে। আবার একটু দেখার চেষ্টা করেন। আমার স্বাভাবিক অবস্থায় ছিল এটা, মানে হাতের তালুটা কেবল উপর ছিল, আসমানমুখী ছিল। এখন আমি যখন বৃষ্টি প্রার্থনার দোয়া করছি তখন হাতের পিঠ উপর দিকে দিয়ে আমার হাতটাকে উঁচু করে ধরছি। উঁচু করে ধরার ক্ষেত্রে চাদর পড়েও যেতে পারে, তাতে কোনো সমস্যা নেই। আবার যে আপনি উঠিয়ে নেবেন এটা করার দরকার নেই। আপনি এইভাবে করে হাত উঠালেন চেহারা বরাবর, আপনার বগল, দুই বগল প্রকাশ পাবে, দেখা যাবে। এখন এই অবস্থায় আপনি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করেন, নিজের পাপগুলোকে স্বীকার করেন, বেশি বেশি ইস্তেগফার পাঠ করে আপনি দোয়া শুরু করেন। এক্ষেত্রে একটা নিয়ম বলে দিই, দোয়া করার ক্ষেত্রে নিয়ম হলো যে আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করে দোয়া শুরু করতে হয়। তারপরে তখন নিজের থেকে দোয়া শুরু করবেন। আগে নিজের ভুল ত্রুটিগুলোকে স্বীকার করলেন, ক্ষমা চাইলেন, তারপরে আপনি সমাজ বা জাতির ভুল ত্রুটিগুলোকে স্বীকার করলেন যে এইরকম ভুল আমাদের হতে পারে ইত্যাদি অনেক কথা। তারপরে সেগুলোকে মাফ করার জন্য আল্লাহকে বললেন। এবার আপনি আল্লাহর কাছে চাইতে থাকেন, এই অবস্থাতে থাকা অবস্থাতেই আপনি আল্লাহর কাছে চাইতে থাকেন, আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দান করো। অনেক কান্নাকাটি করতে থাকবেন, দীর্ঘ একটা সময় এভাবে চলে যাক। তারপরে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দিবেন। বাস্তব একটা বিষয়, মানে বৃষ্টি প্রার্থনা করবেন, দোয়া যদি কবুল হয়ে যায় তাহলে বৃষ্টি আপনি পাবেনই পাবেন। এই জন্য দেখেন না যে অনেকেই বৃষ্টি প্রার্থনা যেহেতু করতে যাচ্ছি তো বৃষ্টি তো হবে, এই জন্য ছাতা নিয়ে যায়, তার মানে কি আল্লাহর প্রতি তার ভরসা আছে। তো এই জন্য আপনারা এভাবে করে ইস্তেসকার সালাত পড়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।